হ্যালো ফ্রেন্ড, আমি ইন্দ্রাণী দত্ত। আজ আবার ভিডিও দিচ্ছি। আমি আমাদের বাড়িতে মিস্ত্রি লেগেছে, তার মধ্যে বর্ষা এসব নানান কারণে আমি ভিডিও দিতে পারছিলাম না। আজকে ভিডিও দিচ্ছি কিন্তু খুব শর্টে, কেন মিস্ত্রি লেগেছে বলে আমি বেশি কিছু রান্না করতে পারছি না। তাই আজকে আমি দেখাচ্ছি একটা মটর ডালের মধ্যে সব রকম সবজি দিয়ে সবজির ডাল। প্রথমে দেখো আমি সর্ষের তেল বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন, তেজপাতা, দুটো শুকনো লঙ্কা। এই সবজির ডালটা দিয়েই আমি আজকে ভাত খাবো, কেন কালকে আমি সোমবার করবো, আজকে নিরামিষ খাবো। আর ডিমের ঝোল হবে আমাদের রান্না, কিন্তু এই সবজির ডালটা আমি দুবেলা খাবো। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন। এই জিরে আর কালো জিরে একসঙ্গে ফোড়ন দেওয়া, এটাই হচ্ছে টেস্ট, এটাতেই রান্নার স্বাদটা বাড়বে। এবার ফোড়নটা ভালো করে হয়ে গেলে পরে আমি ভালো করে ফোড়নটাকে আমি করে নিচ্ছি, তেলের সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এখন আমি কেটে রাখা সবজি দিয়ে দিচ্ছি। এখানে আমি দিচ্ছি বিনস, আমার ঘরে যা ছিল, বিনস, কুমড়ো, পটল, আলু, গাজর, টমেটো আর কাঁচা লঙ্কা, সব রকম সবজি আমি দিয়ে দিচ্ছি। ওদিকে প্রেসারে মটর ডালটা একটু হালকা সিটি দিয়ে রেখেছি, পুরো একদম সেদ্ধ না, জাস্ট দুটো সিটি দিয়ে রেখে দিয়েছি। এখন আমি এই ফোড়নের মধ্যে সমস্ত সবজিগুলোকে খুব ভালো করে ভেজে নেব। তোমরা পুরো ভিডিওটা আমার দেখতে থাকো। এবার দেখো দিয়ে দিচ্ছি হলুদ। আমার কিন্তু রান্নায় সবসময় আমি একটু টুইস্ট আনার চেষ্টা করি। এই যে ডালের মধ্যে আমি দু রকম ফোড়ন দিলাম, এটাই কিন্তু একটু একটু এর স্বাদ বেড়ে যাবে। দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দিলাম গ্রেট করা আদা। এই যে গ্রেট করা আদা। আবার আমি ভালো করে সব কিছু কষিয়ে নিচ্ছি। তার মধ্যে আমার কাজের দিদি আজকে আসেনি, সব মিলিয়ে খুব তাড়াহুড়ো, সেজন্য বেশি আর কিছু আমি আজকে রান্না করতে পারছি না। তোমরা রেসিপিটা দেখতে থাকো। এ দেখো, এবার আমি একটা মশলা নিয়ে নিয়েছি। এখানে হচ্ছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর হলুদ আর লঙ্কার গুঁড়ো। এটা আমি একটু গরম জলে গুলে নিয়েছি। এবার এই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ওদিকে আমার ওই পাশের গ্যাসে আমি গরম জল বসিয়ে দিয়েছি। এর মধ্যে সামান্য আমি নুনও দিয়ে দিয়েছি। আবার ভালো করে আমি সবজিগুলোকে কষিয়ে নিচ্ছি। যত রান্না কষানো যাবে তত কিন্তু এর স্বাদ বেড়ে যাবে। এবার দেখো, এই যে মটর ডালটা কিন্তু আমি জাস্ট একটু সিদ্ধ করেছি, মানে দুটো সিটি দিয়েছি, দুটো তিনটে সিটি দিয়েছি। এই ডালটাই আমি এবার দিয়ে দেবো এখানে। দিয়ে সব সবজির সঙ্গে আমি ভালো করে একটু নেড়ে এটা আবার প্রেসারে দিয়ে দেবো। এবার দিয়ে দেবো একটু লবণ। সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, ডালও ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি একটু লবণ, আর টেস্টের জন্য একটু চিনি। আপনারা চিনির বদলে গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমার ডাল হয়ে গিয়েছে। ওদিকে আমার আলাদা করে ভাতও করে নিচ্ছি, কেন পরে আবার ওই ভাতটা করব। আমার এটা একদম আলাদা সম্পূর্ণ।
ডালটা আমার খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। এই দেখুন, এবার আমি একটু এর মধ্যে ঘি দিয়ে নামিয়ে নিচ্ছি, পরিবেশন করে আমি আপনাদের দেখাচ্ছি। এরকম রেডি হয়ে গেছে আমার সব রকম সবজি দিয়ে মটরের ডাল। এটা আমি ভাত দিয়ে খাবো বলে একটু ঝোল ঝোল করে রেখেছি। আপনারা যদি রুটির সঙ্গে খেতে চান তাহলে আর একটু ঝোল কম রাখবেন, মাখা মাখা করবেন, এর টেস্ট আরও বেড়ে যাবে। এই হলো আজকের আমার রেসিপি। ওদিকে আমার ভাত হচ্ছে, ভাত আর এই ডাল আর ডিম করব, ডিমটা পরে করছি। এসব সরিয়ে নিয়ে যদি আমার রান্না ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। আর আমি বলেছি আমি খুব সহজ সরল রান্না দেখাই, আমি কিন্তু ভিডিও দেখানোর জন্য আলাদা করে রান্না করতে পারি না। বাড়িতেই যে আমাদের রান্না হয় তার থেকেই একটা রান্না দেখাই। যদি আমার রান্নাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দেবেন, আর কমেন্টে লিখবেন যে আমার রান্না কেমন লাগলো। আজ এই বলেই শেষ করলাম। আজকে খুব তাড়ায় আছি, প্রচণ্ড তাড়ায় আছি, তাই আর বেশি কথা বলতে পারছি না। এই বলেই শেষ করলাম। ধন্যবাদ।